বর্তমানে বাংলাদেশে একদল বা বিভিন্ন দল বেরিয়েছে, নাম দেশে ইসলাম। আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা মিথ্যা বলে। কি বলে? মুনাফিকের তিনটা পরিচয়। কয়টা? এর ভিতরে একটা হলো ইযা হাদ্দাসা কাযাবা, যারা কথা বলে কথার ভিতরে মিথ্যা বলে। এই যে মুনাফিকের কথা শোনেন, আল্লাহ রসুল বলতেছেন এই তিনটা যার ভিতরে চিহ্ন থাকবে, আলামত থাকবে, এরা হলো মুনাফিক। এর ভিতরে একটা হলো মিথ্যাবাদী। কথা বলে না? কথা ঠিক? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে সাদিকিন সত্যবাদীদের সঙ্গে স্পর্শে তাদের দলভুক্ত হইয়া চলে। তাই যারা মিথ্যা বলে তারা আল্লাহর হাবিবের দলভুক্ত না, তারা সিদ্দিকিনদের দলভুক্ত না। আল্লাহ এদের কাছে এদের সংস্পর্শে যাইতে নিষেধ করছে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। এই জন্য আমাদের পথ চলতে হলে, পা বাড়াতে হলে, নেক কাজ করতে হলে, নেক আমল বাড়াতে হলে, মিথ্যাবাদীদের আমল কোনোদিন নেক হতে পারে না। নবী রাসূলদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, সিদ্দিকীনদের ইতিহাস পড়ে, জীবনে তাদের থেকে একটা মিথ্যা প্রকাশিত হয়েছে এরকম ইতিহাস আছে। এই হাদিস শোনেন না, হাদিস রওয়ায়াত করে, হাদিস রওয়ায়াত করে, শুনছেন? আচ্ছা বলেন তো, হাদিস রওয়ায়াতের মধ্যে কতগুলো যে শর্ত আছে কার হাদিস গ্রহণ করা যাবে, কার হাদিস গ্রহণ করা যাবে, এর ভিতরে একটা হলো আদালত, ইনসাফ। কথা বলে না? এই যার থেকে জীবনে একবার মিথ্যা কথা প্রমাণিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ আছে? তার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ নাই? তাইলে বুঝতে হবে। আচ্ছা বলেন তো, যার থেকে মিথ্যা প্রকাশিত হয় তার সাক্ষী গ্রহণযোগ্য? কোনো পাইছেন দুনিয়ার দিক থেকে বলেন, ইসলামের দিক থেকে বলেন, যারা মিথ্যা বলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য? হ্যাঁ, তাদের সাক্ষী গ্রহণযোগ্য নাই, হাদিস গ্রহণযোগ্য নাই, তাদের আমল নেক আমল না। এদের সঙ্গে স্পর্শে চইলে বেহেশতে যাইবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা দেখি সম্পূর্ণ অযৌক্তিক ভুল পথে চলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে তারাই জান্নাতে যাবে। আর নেক আমলের পরিচয় দিছি নবী রাসূলদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, কিয়ামত পর্যন্ত একের পর পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ, আমল মানে কাজ, তাদের কাজই হলো নেক কাজ, নেক আমল। ঠিক কিনা? এখন শোনেন, যারা নাকি আসলে বেহেশতের রাস্তায় চলতে চায়, অন্ধকারের ভিতরে পথ হারাইয়া ফেলার ভয় থাকে, তখন তাদের দায়িত্ব কর্তব্য কি? দায়িত্ব কর্তব্য হলো আকল দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন, নিয়ন্ত্রণ শক্তি। এই আকল দিয়া, এই জ্ঞান দিয়া ভালো মন্দ বিবেচনা করার শক্তি প্রয়োগ করতে হবে। ঠিক কিনা? এরপরে আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী যখন আমরা সহি পথ তালাশ করব, যদি আমরা সামনে ধূম্র জাল দেখি, অন্ধকার দেখি, তখনই আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দি, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই,
তোমরা যদি আমাকে রাজি খুশির জন্যে নিয়তকে সহি করে তোমরা যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত তোমাদের সামনে আসুক না কেন, আমি তোমাদের জন্য বেহেশতে যাওয়ার সঠিক রাস্তায় চলার বহুত রাস্তা খুইলা দেব। কে খুলবে? কে খুলবে? কিন্তু শর্ত হলো মোমেনের চরিত্র লাগবে। আর মোমেন বলা হয় ইখলাস। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ভিতরে এই গুণ থাকবে তারাই হলো মোমেন। কথা ঠিক কি না? মোমেনের চরিত্র অর্জন করে রাস্তায় চলে, কিন্তু লেফা বাদুরুস্ত, খুব জামা ওলাম্বা টুপিও আছে, দাঁড়িয়েও আছে, কিন্তু ভিতরটা দুনিয়ার মহব্বতে হইয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মোহটা সমস্ত গুনার মোহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিল না? কিসের বাদশা? শোনেন নাই বলকের বাদশা? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছে? তিনি বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? বলেন আল্লাহকে পাওয়ার। বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? সাহাবায়ে কেরামরা ঘর বাড়ি আত্মীয় স্বজন ছাইরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যায় কাকে পাওয়ার জন্য? আহারে পেটে পাথর বাঁধে, খানা নাই, পানি নাই, কাকে পাওয়ার জন্য? তাহলে সব কিছু করল আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নাম দিয়া ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতায় যাওয়ার জন্য। এটা ঠিক? মন চাইলেই পথ চলা যাবে না, মন চাইলেই যেদিকে সেদিকে চলা যাবে না। যদি বলতে পারেন হুজুর বুঝবো কিভাবে? আরে বোঝার শক্তি তো আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দাঁড়িয়ে করছে, কিন্তু কিছু শ্রেণীর মানুষ, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে, একটু টাকা পাইছে 1000, 2000, 5000, 10,000, গরু ছাগলের মতো বিক্রি হয়ে গেছে। তখন তার কথাবার্তা আমাদের মুজাহিদদের ভিতরে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের সংগঠনের সাথে জড়াইয়াও এই জাতীয় নির্বাচনের সময় 2026 দেখছি, শুনছি তাদের কাজ আনএনেক্টিভ, মানে সোচ্চা। আবার এক শ্রেণী হেরা নাকি আবার তলে তলে অন্যত্র কাজও করছে, অন্য ফেরা। আবার এক শ্রেণী শুনছি প্রকাশ্যেও নাকি করছে। মুজাহিদ নাম লাগাইছে, আসলে এখন পর্যন্ত ভিতর থেকে দুনিয়ার মোহ যায় না। এই লেবাস আল্লাহর জন্য লাগায় না। যদি লেবাস আল্লাহর জন্য লাগাইতো তার তো সবসময় খেয়াল থাকতো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই কাজে আমার মালিক রাজি খুশি ওই কাজ ছাড়ব না, আর যেই কাজে আমার মালিক বেজা হুঁশ থাকতে ওই পথে চলবো না। এইটার অর্থই তো কুল ইন্না সলাত। হ্যাঁ, আর বর্তমানে দেখা যায় এত বুদ্ধিমান হইছে, হ্যাঁ বুদ্ধিমান হইয়া অমুকে বোঝে। আরে আল্লাহর বান্দা অত বোঝা দরকার কি? দেখো কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দাও, কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দাও, কোনটা নকল কোনটা আসল বের হয়ে যাবে।